ভালোই লাগতেছে, কিন্তু দুইজন আজকে একসাথে অফিসে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। হ, তা তো ঠিক আছে। এই লিফটে যাইতে যাইতে তোর সাথে একটা কথা শেয়ার করি। ওই ইনায়তুল্লাহ আব্বাসী হুজুরে চিনিস তো নাকি? হ, চিনবো না কে? হে তো হুজুর হইয়া কোন হুজুর তার কাছে টিকবার পায় না, সব হুজুরই তার কাছে কাফের। কাফের ফতোয়া দেওয়ার উপর যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় না, সে সারা বিশ্বের ভিতরে এক নম্বর হবি, আমি শিওর। তা তুই খারাপ কইস নাই, এক মিজানুর রহমান আজারিরই তো কতবার যে কাফের কইয়া ফতুয়া দিল হিসেব ছাড়া। হ, সে এমন ভাবে কথা কয় মনে হয় যেন সেই একমাত্র ভালো হুজুর। এরে তো দেশের জনগণ আর এক নামে চেনে, তা কি জানিস? হ, হেলিকপ্টার হুজুর নামে চেনে, মানে হেলিকপ্টার ছাড়া বক্তৃতা দিবার যায় না আর কি। এখন ওই মিজানুর রহমান আজহারিরে যে বারবার কাফের ফতোয়া দেয় কে? হুজুরকে কি বুলাবার পায় না? হুজুর কি মানুষের বাইরে নাকি? সে তো আলেম না জালেম এটা তো আল্লাহ পাক ভালো জানে। এগুলা আমাকে কয়ে লাভ আছে? আর কে ওই মিজানুর রহমান আজারি কি কম জ্ঞানী মানুষ? তার এই কথা কওয়া কি ঠিক হইছে? হ, সে তো তাই কয় যে মিজানুর রহমান আজহারি হলো আমার ছাত্র, মানে কবার চায় আমি তার চেয়ে বেশি জ্ঞানী আর কি। এখন কথা তা না, কথা হয়েছে একজন আলেম আর একজন আলেমের ভুল ধরতে পারবি, আমরা সাধারণ মানুষ কি আলেমের ভুল ধরতে পারবো? তা ঠিক আছে, তার কি ভুল আছে এটা কি করলি তার সে সঠিক পথে ফিরে আসবি সেটা ক। ডাইরেক্ট কাফের ফতুয়া দেয়া এইটা কি ধরনের ব্যবহার? তাও আবার একজন মিজানুর রহমান আজারির মতো হুজুর রে। বুকারি মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কাউকে কাফের বলে আর যদি সে আসলে কাফের না হয়, কাফর কিন্তু যে বলছে সেই কাফের হয়ে যাবে। আবার বুকারি মুসলিমে এই হাদিসও আছে যে এক ভাই তার অন্য ভাইকে কাফের বলা মানে হত্যা করার মতো অপরাধ। এইটা তো খুবই সেনসিটিভ একটা বিষয়। এখন যে যারে কাফের বলছে উনিও তো একজন হুজুর মানুষ, এই সমস্ত হাদিস তো উনিও জানে। তো উনি তো যাইনে বুঝে এরকম কইছে, এখন ওনার ঠেলা উনি সামলাবে। তা যাই হোক, এখন দোয়া করি আল্লাহ যেন মুসলিম উম্মাকে এই সমস্ত কাফের বলা থেকে আমাদেরকে যেন হেফাজত করে, আর এইগুলা সাধারণ সমস্যা আলোচনার মাধ্যমে যেন সমাধান করার তৌফিক দান করে।